জাহান্নামের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নেই তো। আলিমদের সম্মান করতে শিখুন, নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। ফ্যাসিস্টদের এক টাকলা মুরাদ মনে করিয়ে দিচ্ছি, শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছেন, ওই যে কি একটা বলে ঠিক না বা ঠিক, এই কথা বলার দুই একদিনের মাথায় ওর মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন। আমাদের মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রওয়ালার লোকেরা, ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরা জামাওয়ালার মতো লোকেরা চটকানা দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে ছুড়ে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। আল্লাহ তাআলা আলেমদেরও দেখেন, জালিমদেরও দেখেন। আল্লাহ তাআলা আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে শায়েস্তা করেন। সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি কারো ভালো হবে না। সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয়, শফিকুল ইসলাম মাসুদের পরিণতি তার চেয়ে ভয়াবহ হবে। কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য, ইসলামের জন্য। আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে, নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন। মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয়, শুধু মুসলিম উম্মার সম্পদ নয়, উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ। ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন, আরে ভাই উনি তো একটা দলে আছেই, বুঝেন না কেন? উনি তো একটা দলের কথাই বলেছে, সেই দলের নাম হচ্ছে ইসলাম। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে, তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক, ইসলামের দুশমন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ভাইয়েরা, জিজ্ঞেস করি, একটা দলের মহাসচিব যদি বলেন আমরা শরিয়া মানি না, ইসলামী শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না, ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিন রাত নামাজ পড়ে, তার ইবাদত কি কবুল হবে? আপনিও যদি কালকে বলেন আমরা ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করব এবং শান্তি প্রতিষ্ঠা করব, জনগণের কল্যাণ, তাদের অধিকার নিশ্চিত করব, আমি শফিকুল ইসলাম মাসুদ ঘোষণা দিচ্ছি আমি প্রথম আপনার দলের কর্মী হয়ে যাব। আপনি নেতাই থাকবেন, জামাত ইসলামী পদ পদবী নেতৃত্ব, প্রধানমন্ত্রী, এমপি আর দেশ চালাবার রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করে না বলেই আমাদের নেতৃবৃন্দের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে এই কথা ঘোষণা করেছেন আমাদের রক্ত এক সময় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে। তারা পদ পদবী চাইলে মাওলানা দেলোয়ার হোসেন রাহিমাহুল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য সব আয়োজন তারা করেছিলেন। আল্লাহ ফয়সালা দিয়েছেন তোদের হাতে তাকে ফাঁসি দেওয়া না। কি অপরাধ ছিল তার? কি বলতেন তিনি? তার কি রায় ছিল, কি ফয়সালা ছিল? তিনি এই খেলাফতের দায়িত্বই পালন করতে চেয়েছিলেন যে আমি আর কোনো আইন মানি না, আমি শুধু আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্রটা আমি পরিচালনা করতে চাই। এই অপরাধে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন। আমরা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করি নাই। যেই জামাত ইসলামী দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করে নাই,
বাংলাদেশের 18 কোটি জনগণ সেই বাংলাদেশের হাতেই এই বাংলাদেশকে নিরাপদ মনে করতে শুরু করেছে।